আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি শারমিন শিমু। ঢাকার গুলশান 2 নম্বরের ক্যাফে সেলিব্রিটা বারের সামনে কয়েকজন নারীর চুলোচুলি ও মারামারির ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ জানিয়েছে ওই নারীদের মদ পানের লাইসেন্স ছিল না। তারা অবৈধভাবে অতিরিক্ত মদ পান করে মাতাল হয়ে মারামারিতে জড়ান। তাদের কাছে মদ বিক্রি করায় সেলিব্রিটা বারের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে পুলিশ। বুধবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেন, চুলোচুলির ঘটনায় গ্রেফতার করা হয়েছে শারমিন আক্তার মিম, ফাহিমা ইসলাম তুরিন ও নুসরাত আফরিনকে। তিনি বলেন, যে কোনো নারী পুরুষ লাইসেন্স থাকলেই মদ পান করতে পারে। তবে পয়লা বৈশাখের রাতে গুলশান এলাকায় তারা মদ পান করেছেন। কারো কোনো লাইসেন্স ছিল না। তাদের কাছে বার কর্তৃপক্ষ মদ বিক্রি করেছে। এমনকি এই নারীদের কাছে অতিরিক্ত পরিমাণে মদ বিক্রি করেছে, যা পান করে মাতাল বেসামাল হয়। বারের লোকজনের বেসামাল নারীদের নিয়ন্ত্রণ করা উচিত ছিল। এই নারীরা বার থেকে বের হয়ে রাস্তায় গিয়ে প্রকাশ্যে মারামারিতে জড়ালেন, যা গুলশানের বাসিন্দারা দেখলেন। তারা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেন। শহরের রাস্তায় নারীরা মাতলামি করবে, মারামারি করবে, এটা কোনো অভিভাবকই মেনে নিতে পারবেন না। অভিভাবকদের উচিত মেয়েরা কোথায় যায়, কি করে সেদিকে খেয়াল রাখা। আজকে এ নারীরা বারে গিয়ে মদ পান করে এমন কর্মকাণ্ড ঘটিয়েছেন। যে মেয়েকে তারা মেরেছেন সেও মাতাল ছিলেন। এ ঘটনায় ভুক্তভোগী একটি অভিযোগ করেছেন। অন্যদিকে মারধরের শিকার রীতা আক্তার সুস্মি বলেন, তিনি ও তার এক বন্ধু খাবার খেতে ওই রেস্তোরাঁয় যান। খাওয়ার এক পর্যায়ে টয়লেটে যাওয়ার জন্য গিয়ে দেখেন 4 জন মেয়ে একসঙ্গে টয়লেটে প্রবেশ করেছে। বিষয়টি রেস্তোরাঁর ম্যানেজারকে বলেন। তারা মেয়েদের বের করে দেন। পরবর্তী সময়ে তিনি রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় তারা তার উপর হামলা করে, এমনকি রাস্তার মধ্যে তার কাপড় খুলে ফেলে মারধর করে। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন, facebook.com/poddanews24।